উনি প্রধানমন্ত্রীকে টুপি পরাই দিয়েছেন, ভালো কথা তো। কিন্তু আমার কথা হলো সবচেয়ে ভালো হয়তো প্রধানমন্ত্রীর কাছে পেয়ে তিনি এটা বলতেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখন জাতির কর্ণধার, জাতির প্রধান নির্বাহী, আমরা 90% মুসলমান, আমাদের এদেশে কোরআনের বিধান চালু করেন, আমরা আপনাকে সহযোগিতা করব, এটা বলতে পারতেন না? দেখেন, বাইতুল মোকাররমের যিনি এখন খতিব আছেন মালেক সাহেব, ওনাকে অনেকে বলেন যে বিজ্ঞ আলেম। আচ্ছা, উনি জাতীয় মসজিদের খতিব, ধর্মীয় অঙ্গনের উনি জাতীয় সমস্ত ইমামদের গুরু হিসাবে আর কি, হিসাবে সূত্র মোতাবেক উনি প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার সাক্ষাৎ হয় ডাইল ভাত। আমরা তো আর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় না, আমরা সাক্ষাৎ চাইলে দিবে ওই। এই জায়গায় যাইয়া উনি যদি আল্লাহর বিধানের কথা না বলতে পারেন প্রধানমন্ত্রীকে, উনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আমি জানি না। ঠিক, ভালো কথা, উনি প্রধানমন্ত্রীকে টুপি পরাই দিয়েছেন, ভালো তো। বিএনপির লোকেরা খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। আমি কিন্তু কোনো দলের কটাক্ষ করে কথা বলি না। আওয়ামী লীগের লোকেরাও টুপি পরতো, দাড়ি রাখতো, মাহফিলের সামনে যাইয়া বইতো, মসজিদ কমিটি সভাপতি হইতো, ঠিক আছে। ধর্মীয় অনুষ্ঠান, কওমি আলেমদের সব মিটিংয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা যায় হাজির। ওকে, কেন? কারণ জনগণের সামনে ভাবমূর্তি লাগবে। এনারা বাংলাদেশের রাজনীতি করেন, ওনারা পশ্চিমবঙ্গের রাজনীতি করেন না, ইন্ডিয়ার রাজনীতি করেন। ইন্ডিয়ার রাজনীতি করে ওখানে আবার ওই ধর্মপ্রাণ হিন্দুদের সেন্টিমেন্টের ধুতি পরবো, তিলক চন্দন দিব, পুরোহিতদের সঙ্গে গরু পূজা করব, ওইটা হলো ওইটা ওখানে ভারতে। যে ধর্মপ্রাণ হিন্দুরা যেন মনে করে যে আমাদের এই নেতা, ধরেন শুভেন্দু বাবু, যথেষ্ট ধার্মিক। বাংলাদেশেও তেমনি যারা রাজনীতি করেন তারা মনে করবেন যে জনগণের সামনে ওনাদের একটা ভাবমূর্তির দরকার আছে, জনগণ মনে করুক যে উনি ভালো মুসলমান একজন। কিন্তু টুপি পরায় দিলেই যে ইসলামের যে মূল কনসেপ্ট বা ইসলামের যে দাবি, সেটা কি হাসিল হয়ে গেল? সেটা কি মালেক সাহেব জানেন না? আমার কথা সবচেয়ে ভালো হইতো তিনি যদি প্রধানমন্ত্রীকে এত কাছে পেয়ে এই কথা বলতে পারতেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মুসলমানের সন্তান, আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি হজ করে আসছেন, আপনার আব্বাও হজ করে আসছেন ঈদের জামাতে। মানে জিয়াউর রহমান সাহেব হজ করছেন কিনা এটা শিওর কিনা, আচ্ছা যাই হোক, আমি জানি না সঠিক, মানে আপনার বাবাও কিন্তু ঈদের জামাতে গিয়েছেন। তো এখন কথা হচ্ছে, আপনারা আল্লাহর বিধান দ্বারা, আল্লাহর হুকুম দ্বারা রাষ্ট্র চালান। রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহর যে বিধান, এটা পরিপূর্ণ। আল্লাহর বিধান যারা রাষ্ট্র না চালাইলে শান্তি পাবেন না। ঠিক, আল্লাহর হুকুম কায়েম করেন, এই কথাটা যদি বাইতুল মোকাররমের খতিব সাহেব বলতেন, এটা সবচাইতে বেশি কার্যকরী হইতো। ঠিক, এটাই আমার কথাটা, আর কোনো কথা নেই। উনি টুপি পরাইছেন, অনেকে সমালোচনা করেন, তেলবাজি, আমি ওইগুলো যাচ্ছি না। উনি হয়তো গুড ইন্টেনশন নিয়ে দিয়েছেন, টুপিটা মাথা খালি টুপি পরাই দিয়েছেন মুসলমান হিসেবে, সুন্নত হিসেবে দিছে। হ্যাঁ সুন্নত হিসেবে, উনি সুন্নত, ভাই সুন্নতের আন্দাজে ফতোয়া দিয়েন না, হ্যাঁ আন্দাজে ফতোয়া দিয়েন না, দিছেন একটা ট্রেডিশন, আমরা টুপি মাথা দিই, ভালো কথা তো। কিন্তু আমার কথা হলো সবচেয়ে ভালো হয়তো প্রধানমন্ত্রীর কাছে পেয়ে তিনি এটা বলতেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখন জাতির কর্ণধার, জাতির প্রধান নির্বাহী, আমরা 90% মুসলমান, আমাদের এদেশে কোরআনের বিধান চালু করেন, আমরা আপনাকে সহযোগিতা করব, এটা বলতে পারতেন না? এটা বলেননি। এটাই বলা ওনার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল, বেশি যথাযথ ছিল, এবং এই জাতি ওনাকে তখন সেখানে অন্যভাবে মূল্যায়ন করতেন। এই হলো আমার কথা। ঠিক, ঠিক।